হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আজকের রেসিপি ঠেকুয়া। আমরা ঠেকুয়া খেতে কিন্তু প্রত্যেকেই খুবই ভালোবাসি। আর ছট পুজো ছাড়াও কিন্তু ঠেকুয়া যে কোনো সময় তৈরি করে নেওয়া যায় বাড়িতে খুব সহজে আর একদম কম উপকরণ দিয়েই। দেখে নিন আজকের রেসিপিটা কি করে সহজেই ঠেকুয়া বাড়িতে তৈরি করে নেবেন। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঠেকুয়া করার জন্য আমি একটা থালার মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি আটা। ছোটো বাটির মাপ করে 1 বাটি আটা নিলাম। এরপর আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। তারপরে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। আপনারা চাইলে শুধু ময়দারও ঠেকুয়া করতে পারেন, আবার শুধু আটা দিয়েও ঠেকুয়া করতে পারেন। আমি এখানে আটা ময়দা মিলিয়েই করছি। এরপরে দিয়ে দিলাম 3 চামচের মতন গোটা মৌরি। মৌরিটা হাতের মধ্যে হালকা ঘষে নিয়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়া। এই উপকরণগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ঠেকুয়া খেতে আমরা সবাই প্রায় ভালোবাসি, আর সহজ পদ্ধতিতে যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়, আর অনেক দিন পর্যন্ত রেখে কিন্তু এই ঠেকুয়া খাওয়া যায়। দিয়ে দিলাম 1 কাপের মাপ করে চিনি। আমি এখানে কাপের মাপ করে 1 কাপ চিনি দিলাম। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনিটা মিক্সির মধ্যে গুঁড়ো করেও দিতে পারেন। চিনি যদি গুঁড়ো করে দেন তাহলে আরও তাড়াতাড়ি ঠেকুয়াটা তৈরি হয়ে যাবে। যেহেতু আমি চিনিটা গুঁড়ো করিনি, তার জন্য ঠেকুয়াটা মেখে নিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ময়ানের জন্য সাদা তেল। যদি ঠাকুরের জন্য করে থাকেন তাহলে অবশ্যই ঘি দিয়েই ময়ানটা দেওয়ার চেষ্টা করবেন। ময়ানের জন্য সাদা তেল দিলাম, আর তেলটা এখানে আমি 5 চামচের মতন দিয়েছি। ভালো করে চারপাশে মেখে নিচ্ছি যাতে ময়ানটা চারদিকে খুব ভালো করে হয়। হাতের মুঠোয় মাপ করে দেখে নেব যে ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা। ময়ানটা যখন ভালো করে দেওয়া হয়ে যাবে তারপরে আমি জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। ঠেকুয়ার এই মাখাটা কিন্তু একটুখানি শক্ত হবে, খুব বেশি নরম করে কিন্তু হবে না। আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে কিন্তু মেখেছি, গরম জল দিয়ে মাখিনি। এখন আটা ময়দাটা অনেকটাই প্রায় মেখে নেওয়া হয়ে গেছে, আর একটা চাপা ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। সাদা তেল দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা ঠেকুয়া ভেজে নেব। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিচ্ছি। অন্যদিকে 10 থেকে 12 মিনিট পরে ফিরে চলে এসেছি। হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে নিয়েছি, আর ডোটা খুব ভালো করে আরও একবার মেখে নেব। এর থেকে লেচি কেটে নিচ্ছি। যেহেতু চিনিটা এখন গলে গেছে, তার জন্য কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে এসছে। সামান্য আটা দিয়ে আমি ডোটাকে একটুখানি শক্ত করে নেব। এরপর আমি ঠিক লুচির যেরকম লেচিটা কেটে নিই ঠিক সেই রকমই সাইজের লেচি কেটে নিচ্ছি। এরপরে আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি, আর ছাঁচটার মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে তেলটা আমি মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কাঠের ছাঁচ থেকে থাকে তাহলে সেই ছাঁচ দিয়ে সহজেই ডিজাইন করে নিতে পারবেন। তাছাড়াও প্লাস্টিকের ঝুড়ি অথবা চামচ দিয়েও কিন্তু সুন্দর ডিজাইন করা যায়। আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু পাথরের ছাঁচের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, তাই সহজেই কিন্তু ছাঁচ থেকে তোলা খুবই সহজ হয়ে যাচ্ছে। আর প্লাস্টিকের ঝুড়ি এরকম প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে। সেই ঝুড়ির মধ্যে হালকা করে তেল মাখিয়ে নিলাম, আর ঝুড়ির ওপরে একটা ডো বা লই যেটাই বলি না কেন সেটা বসিয়ে একটুখানি হাত দিয়ে চাপ দিলেই কিন্তু সহজেই সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। এরপরে চামচ দিয়েও আমি একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি। এরকম চামচ দিয়ে
আস্তে করে দইটার ওপরে চাপ দিয়ে লম্বা করে ঠিক যেরকম কাঠের ছাঁচে থাকে ঠিক সেরকমই ডিজাইন তৈরি করে নিলাম। এরপর আমি ভেজে নেবো। আর তেলটা এখন কিন্তু অনেকটাই প্রায় গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। একটা একটা করে ঠেকুয়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি বাড়িয়ে রাখলে হবে না। গ্যাসের ফ্লেমটা যদি খুব বেশি বাড়ানো থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। 5 থেকে 7 মিনিট পরে উল্টে দিলাম। ওলটপালট করে কালারটা নিয়ে আসবো আর একটুখানি লাল লাল করে ভেজে নেব, ঠিক যেরকম ঠেকুয়ার কালারটা থাকে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ভাজতে কিন্তু আমার 15 মিনিটের মতন টাইম লেগেছে। যখন ভাজাটা হয়ে গেল তখন আমি তুলে রাখছি। এরপরে বাকিগুলো ওই একই রকমভাবে ভেজে নিচ্ছি। এই রকম ঠেকুয়া কিন্তু যে কোনো সময়ই বানিয়ে নেওয়া যায়, একদম সহজ পদ্ধতিতে। আর এখন ছট পুজো পেরিয়ে গেছে, তো ছট পুজোর প্রসাদ অনেক জায়গাতেই আমরা পাই না, তো বাড়িতে কিন্তু সহজেই এইরকম ঠেকুয়া ছট পুজো পরে বানাতে পারা যায়। বাকিগুলো তৈরি হয়ে গেলে তুলে রাখছি থালার মধ্যে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।